গতকাল আরজিকর পুনরায় হামলার প্রতিবাদে ও আরজিকরের ন্যাক্কারজনক ঘটনায় জাস্টিস চেয়ে শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে জুনিয়র ডাক্তার ইন্টার্নিদের প্রতিবাদ মিছিল বিক্ষোভ সহ ধর্ণা দিল জুনিয়র ডাক্তার। এদিন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়ের জুনিয়র চিকিৎসকরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে। এদিন কাঁথি সেন্ট্রাল বাস থেকে কাঁথি শহর পরিক্রমা করে কাঁথি পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ ও ধর্ণা দিল। তাদের দাবি, যতক্ষণ না জাস্টিস মিলছে এই সকল চিকিৎসকদের আন্দোলন জারি থাকবে, তবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে। কি বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে এটা দেশবাসীরা আর জানার অপেক্ষা নেই, বলার অপেক্ষা রাখে না। এটা সম্পূর্ণ দেশবাসী সারা বিশ্বে যেখানে ভারতীয়রা আছে, শুধু ভারতীয় নয়, আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হচ্ছে যে কলকাতায়, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে গত সপ্তাহে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের পিজি রেসিডেন্ট দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর ছাত্রী ডাক্তার ম্যাডামকে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, যেটা কোনোভাবেই একজন ব্যক্তি দ্বারা সম্ভব নয়। আমরা ডাক্তার, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করবেন না। সেখানে পোস্টমর্টম রিপোর্টে স্ট্রিক্টলি দেখা যাচ্ছে যে পোস্টমর্টম ইনভেস্টিগেশনে সেখানে মাল্টিপল পার্সন ইনভলভ আছে এবং এটা আমরা ডাক্তার আমরা বুঝতে পারি যে কোনোভাবে একজন মহিলাকে বিনা কোনো শব্দ হয়নি, কেউ বুঝতে পারেনি ঘটনা চলাকালীন সময়ে এভাবে তার উপরেই অত্যাচার করা হয়েছে। সেখানে নিশ্চয়ই ভেতরের লোক কেউ ইনভলভ ছিল। আমরা দ্রুত তাদের গ্রেফতার দাবি করছি এবং তাদের যথাযোগ্য শাস্তি আমরা দাবি করছি। সেই জন্য আজকে আমরা রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় এবং হসপিটাল, পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এর ছাত্রছাত্রীরা, আয়ুর্বেদ আচার্য অধ্যয়নরত ছাত্রছাত্রীরা আমরা নীরব প্রতিবাদে কাঁথি শহরের কেন্দ্রেতে আমরা উপস্থিত হয়েছি। আমাদের প্রতিবাদ সম্পূর্ণ নীরব এবং অহিংস প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমাদের সমস্ত, আপনারা ভাবতে পারেন যে ডাক্তাররা নিজেদের সার্ভিস বন্ধ করে এখানে ঘোরাফেরা করছে, ফাঁকিবাজি করছে, আমরা কিন্তু আমাদের সার্ভিস বন্ধ করিনি। আমাদের হসপিটাল, ইমার্জেন্সি, আইসিইউ সমস্ত কিছু চালু আছে। আমাদের অর্ধেক ডাক্তাররা সেখানে সার্ভিস দিচ্ছে, ওভারনাইট করছে, তারা ওভার ডিউটি করে সার্ভিস দিচ্ছে, অর্ধেক এখানে প্রতিবাদ করছে। I am student of Raghunath Ayurved Mahavidyalaya and Hospital here to support and asking for the justice that happened recently. The case we all know, we don't need to talk about it more. सबको पता है केस में क्या हुआ है। पहले तो सबसे बड़ी बात, जब ये केस सामने आई तो माँ बाप को ये बताया गया कि ये एक सुसाइड केस था। ये कैसा छुपाने का सिस्टम है, ये क्या था? उसके बाद माँ बाप को उसका शव ऑलमोस्ट 3 से 4 घंटे बाद दिखाया गया। अब भी हमें नहीं पता कि कल्प्रिट कौन है। हमारे कल्प्रिट के नाम पर सिर्फ एक नाम सामने आया है, संजय रॉय। वी ऑल नो दैट पोस्टमार्टम रिपोर्ट से क्या क्या आया है। Hair clip was found inside her vagina. Glasses were broken, found around her body. Bleeding from eyes, bleeding from nose, bleeding from ears. Her fingers, legs, everything was injured badly. Her legs, both legs, were right angrily, badly aparted, seen. इतना गंदा सिनेरियो जो मैं बोल भी नहीं सकती, जो बोलने से मुझे दर्द महसूस होता है, वो उस औरत के साथ हुआ है, वो स्टूडेंट के साथ हुआ है, जिसका দিন শতাধিক এই সকল জুনিয়র চিকিৎসকদের কর্মসূচির পাশাপাশি গত রাতে কাঁথি পোস্ট অফিস মোড়ে কাঁথি শহর জুড়ে চিকিৎসা মহিলা কাঁথি শহরের বুদ্ধিজীবীরা রাত ভোর শহর পরিক্রমা করেছে, ক্যান্ডেল হাতেও ঘুরে বেরিয়েছে। শুভেন্দু অধিকারীর জেলা সহ রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এখন দেখার বিষয়, কবে বিচার পাবে নির্যাতিতার পরিবার। এখন খবর কাঁথি।